হ্যাঁ দেখো ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, ফাইলটা ওপেন করি। সো গতদিন অবধি আমরা হচ্ছে কি পড়েছিলাম, আমরা হচ্ছে স্মরণ এবং দূরত্ব এই দুইটার পার্থক্য এবং এগুলার যে টপিকগুলো আছে সেগুলো আমরা কভার দিছিলাম, তাই তো? আজকের ক্লাসে আমরা ওটার সাথে সম্পর্কিত একটা জিনিস, সেটা হচ্ছে স্মরণ দূরত্বের সাথে সম্পর্কিত একটা জিনিস। একটু দাঁড়াও, হ্যাঁ ক্লাস নাম্বার 2, এটা লেকচার 1 লেখা আছে, ক্লাস নাম্বার 2 হবে। সো লেকচার 2 স্মরণ দূরত্বের সাথেই সম্পর্কিত জিনিস, সেটা হচ্ছে বেগ এবং দ্রুতি নিয়ে পড়ব। ঠিক আছে, দ্রুতি এবং বেগ নিয়ে আমরা আজকে পড়ব। তো লেখো দ্রুতি এবং বেগ। ওকে, দ্রুতি এবং বেগ। আচ্ছা দাঁড়াও, সামনের এটা সাদা করে সাদা হয়ে আছে, ব্ল্যাক করে। ক্লিয়ার? চলো চল শুরু করি। দ্রুতি এবং বেগ। সো দ্রুতির ইংলিশ হচ্ছে স্পিড, আর বেগের ইংলিশ হচ্ছে ভেলোসিটি। স্পিড বলতে বোঝায় বা দ্রুতি বলতে বোঝায় একক সময়ে আমি কি পরিমাণে দূরত্ব আগিয়েছি, মানে দূরত্ব, বস্তুর গতিশীল বস্তুর দূরত্বের পরিবর্তনের হার হচ্ছে স্পিড বা দ্রুতি। আর বেগ বলতে বোঝায় যে আমি একক সময়ে কি পরিমাণ আমি স্মরণ অতিক্রম করেছি বা স্মরণ করেছি আর কি, একক সময়ে কি পরিমাণে আমার স্মরণ হয়েছে। সো দূরত্বটাকে এস দ্বারা প্রকাশ করা হচ্ছে এস বাই টি, স্মরণটাকে এস দ্বারা প্রকাশ করা হচ্ছে এস বাই টি। তবে যেটা হচ্ছে এই তোমার দূরত্বের ক্ষেত্রে এস হচ্ছে একটা স্কেলার রাশি, এটা হচ্ছে একটা স্কেলার। দ্যাটস ওয়াই এখানে যে তুমি ভিটা পাবা, যে স্পিডটা পাবা, সেটাও হবে কি একটা স্কেলার, তাই না? তো স্পিড হচ্ছে বা দ্রুতি হচ্ছে একটা স্কেলার রাশি। ঠিক আছে, স্কেলার রাশি। কিন্তু ভেলোসিটির ব্যাপারটা কি? ভেলোসিটির ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে তুমি যদি এখানে ভি পাও, এইটা যেহেতু একটা ভেক্টর, তাই ভেলোসিটি নিজেও হবে কি একটা ভেক্টর। ঠিক আছে, তো স্কেলার কে সময় কি একটা স্কেলার রাশি, ভাগ করতেছো স্কেলার পাচ্ছ, ভেক্টরকে স্কেলার দ্বারা ভাগ করছো ভেক্টর পাচ্ছ। তার মানে তোমার এই স্পিডের শুধুমাত্র কি থাকবে, স্পিডের শুধুমাত্র মান থাকবে, এগুলো তোমরা সব জানো তাই না, তো জাস্ট রিভাইজ করা আর কি। আর ভেলোসিটি বা বেগের কি থাকবে, মান ও দিক উভয়ই থাকবে। মান ও দিক উভয়ই থাকবে। ঠিক আছে, একক কি হবে, একক কি হবে, এটার একক হবে মিটার পার সেকেন্ড, এইটার একক হবে মিটার পার সেকেন্ড, এসআই পদ্ধতির একক আর কি। সিজিএস পদ্ধতিতে হবে সেন্টিমিটার পার সেকেন্ড, এফপিএস পদ্ধতিতে হবে ফিট পার সেকেন্ড। ঠিক আছে, এগুলো তোমরা জানো। সো এই ব্যাপারগুলো 9-10 থেকেও তোমরা জেনে আসো আর কি। সো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই ব্যাপারগুলোর উপর আরো কিছু ডেভেলপমেন্ট করতে হবে আমাদের, স্টাডির বা আরো কনসেপ্ট আমাদের জানতে হবে বা এক এক করে বুঝতে হবে। তাহলে লেখা হচ্ছে এরপরে গড় দ্রুতি ও গড় বেগ। ঠিক আছে, গড় দ্রুতি ও গড় বেগ। আচ্ছা খেয়াল করে দেখো, এখানে দুইটার আগে একটা জিনিস অ্যাড হয়েছে, সেটা হচ্ছে গড়। তাছাড়া আর কোনো কি নাই, আর কোনো এখানে ডিফারেন্স নাই। গড়, গড় বলতে আমরা কি বুঝি? লেটস সে আমরা একটা গড়ের কথা বলছি। গড় কনসেপ্টটা একটু মনে করি, ম্যাথমেটিক্যাল কনসেপ্ট অবশ্যই, এবং ব্যাপারটা খুব ইজি। ইংলিশ কি অ্যাভারেজ, তাই না? অ্যাভারেজ। ধরো যে 5টা স্টুডেন্টের আউট অফ 100 ফিজিক্স পরীক্ষার মার্ক হচ্ছে, একজন হচ্ছে 90, আরেকজন হচ্ছে 92, আরেকজন হচ্ছে 95, আরেকজন হচ্ছে 98 এবং আরেকজন হচ্ছে 100। এখন যদি আমি বলি এই ক্লাসে কি সমস্যা হচ্ছে কোনো, বলো তো আমাকে একটু।
একটু আটকাচ্ছে, তাই না? হালকা আটকাচ্ছে একটু একটু, আমি একটু পজ নিছিলাম এখানে, হালকা আটকাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমার এন্ডে আটকাচ্ছে কেন জানি। ওকে, তো ঠিক থাকলে চলো। তো গড় কত হবে দেখো, গড় এই যে মার্কগুলা হলো 5টা স্টুডেন্টের, এটার গড় কত হবে কিভাবে বের করো তোমরা? সবগুলাকে যোগ দাও, তাই না? 90 প্লাস 92 প্লাস 95 প্লাস 98 প্লাস 100 ডিভাইড বাই কি করো, ডিভাইড বাই 5। সংখ্যাটা দ্বারা তোমরা ভাগ দিয়ে দাও, রাইট? সংখ্যাটা দ্বারাও তোমরা কি করে দাও, সংখ্যাটা দ্বারা তোমরা ভাগ করে দাও লিটারেলি। তো এখানে যেটা আমি ইচ্ছা মতো দিছি আর কি, তো এটা 95 আসবে আর কি। 95 কে গড় ধরেই সেট করছি আর কি, পুরাটা 95 আসবে। সো আমাদের দ্রুতির ব্যাপার মধ্যেও এই গড়টা আনতে হবে, অ্যাভারেজ স্পিড এবং অ্যাভারেজ ভেলোসিটির ব্যাপারটা। এখন এই ব্যাপারটা রিয়েল লাইফে কিভাবে কাজ করে? কাজ করে হচ্ছে এভাবে, ধরো যে তোমাকে বললাম যে একটা বস্তু মনে করো চলতেছে, ঠিক আছে? একটা বস্তু মনে করো মনে করো এই রাস্তা দিয়ে চলতেছে, ঠিক আছে? রাস্তা দিয়ে কি করছে, একটা বস্তু চলতেছে। তো বস্তুটার গতি স্টার্ট হয়েছে মনে করো এই জায়গায়, বস্তুটার গতির স্টার্ট হয়েছে মনে করো হচ্ছে এই জায়গায়, ঠিক আছে? এই জায়গায় স্টার্ট হওয়ার পরে সে আসলে মনে করো এই অবধি গেছে, সে কি করছে, এই অবধি গেছে নির্দিষ্ট একটা টাইমে। কিন্তু যাওয়ার পথে সে বিভিন্ন জায়গায় আসলে বিভিন্ন পয়েন্টে তো থাকবে, তাই না? বিভিন্ন পয়েন্টে সে থাকবে, কারেক্ট? বিভিন্ন, একটা কথা শোনো মনোযোগ দিয়ে, এই জায়গায় তার বেগ ধরলাম হচ্ছে স্টার্টিং এ তার মানে এই জায়গা থেকে স্টার্ট আর কি, একটু এভাবে বলি, এটা হচ্ছে স্টার্ট পয়েন্ট এবং এইটা হচ্ছে এন্ড পয়েন্ট, ঠিক আছে? বিভিন্ন জায়গায় তার বেগ বিভিন্ন রকম, বিভিন্ন জায়গায় তার বেগ বিভিন্ন রকম। লেটস সে বেগ এবং এখানে দ্রুতি কিন্তু সেম বোঝাচ্ছি, কারণ তারা সরল রেখাতে আছে। দেখো সবাই একটা সরল রেখাতে আছে। আমরা কি জানি, গতদিন পড়ছি না যে সরল রৈখিক ভাবে দূরত্ব এবং সরণ সেম হয় আসলে সরল রেখায় গেলে, একই রেখায় একই দিকে যাইতে থাকলে। তো সেক্ষেত্রে কি হবে, দূরত্ব আর সরণ সেম ধরতে পারবা, আর দূরত্ব বাই টাইম করলে, সরণ বাই টাইম করলে যে বেগ বা দ্রুতি আসবে সেটাকে তুমি সেমই ধরতে পারছো এখানে। সো আমরা মানে একদম সিম্পল করে নিচ্ছি আর কি। তো এখানে তার বেগ বা দ্রুতি বলতে পারো v1, এখানেও বেগ বা দ্রুতি এর ভিন্ন ধরো v2 ধরো, এখানে v3, এখানে v4, এখানে v5, ঠিক আছে? এখানে v4 v5। এখন কথা হচ্ছে এখানে কি এমন হবে কিনা যে গড় বেগ, আমি যদি ভি বার বলি, বার ফর গড়, ঠিক আছে? এটা মানে কি এমন হবে কিনা যে এটা মানে হবে হচ্ছে, এটা মানে হবে হচ্ছে v1 প্লাস v2 প্লাস v3 প্লাস v4 প্লাস v5 বাই 5। কি মনে হয়, ইয়েস অর নো বলবা, এটা হবে নাকি এটা হবে না? কি মনে হয়, এটা বলো, কমেন্ট করো। কি হওয়া উচিত, এটা হওয়া উচিত নাকি হওয়া উচিত না? বলো। না, এটা হবে না আসলে, ঠিক আছে? আমরা ভ্যালু এইভাবে যেভাবে কাজ করে, গড় বেগের ব্যাপারটা এক্স্যাক্টলি ওইভাবে কাজ বা কনসেপ্ট ওইভাবে কাজ করে না, কারণ এক এক সময় এক এক রকম বেগ থাকতে পারে এবং আমরা 5টা পয়েন্ট ধরেছি, ভিন্ন ভিন্নতা থাকতে পারে, বিভিন্ন রকম কেস থাকতে পারে। তো এই জায়গায় যেটা নিতে হবে সেটা নিতে হবে হচ্ছে গড় বেগ। গড় বেগ বের করার ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সরণকে মোট সময় দ্বারা ভাগ করতে হবে, তাহলে তুমি গড় বেগ পারফেক্টলি পাবা। তোমার যে সরণটা হইছে এটাকে টোটাল টাইম দ্বারা তুমি যদি ভাগ করো তাহলে পাবা। দেখো এখানে মনে করো t = 0 থেকে ওইখানে যাইতে সময় লাগছে t = t, তাহলে মোট সময় কত, t, সময় লাগছে t, ঠিক আছে? আর এই জায়গায় সরণটা হইছে হচ্ছে ধরো s পরিমাণ হইছে, ঠিক আছে? তাহলে গড় বেগ যেটা v ভেক্টর বার, v ভেক্টর বার মানে কি গড়,
বেগ কি একটা ভেক্টর রাশি, বেগ এর গড় ইকুয়াল টু হচ্ছে কত হবে, সরণ, মোট সরণকে অতিক্রান্ত সময় দ্বারা ভাগ করলে তুমি গড় বেগ পেয়ে যাবে। তো আমাদের মেইন বেসিক এটা, সরণকে সময় দ্বারা ভাগ করতে হবে, মোট সরণকে মোট সময় দ্বারা, সরণ বলতে মোট সরণই বোঝাই আমরা, তাই না, স্টার্ট টু এন্ড, আর সময় বলতে মোট সময়, এখান থেকে এখানে যাওয়ার সময় সে এমনও হতে পারে পার্টিশন ভিত্তিক টাইম ডিফারেন্ট হতে পারে, আমি এখান থেকে এখানে যাওয়ার টোটাল সময়টাই ধরবো, মোট সময় দ্বারা ভাগ হবে। এবং গড় দ্রুতির ক্ষেত্রেও তাই, গড় দ্রুতির ক্ষেত্রে মোট দূরত্ব কে মোট সময় দ্বারা ভাগ করতে হবে। এই ব্যাপারটা যদি এখন ক্লিয়ার না হয় সমস্যা নাই, কারণ আমরা বিভিন্ন কেস দেখবো, ম্যাথমেটিক্যাল কেসগুলো দেখার সময় আরো আস্তে আস্তে ক্লিয়ার হতেই থাকবে, ঠিক আছে, এটা নিয়ে কোনো প্যারা নাই। তাহলে এইটা হচ্ছে ভি, এখানে কিন্তু ভেক্টর না আর কি, এটা যেহেতু দ্রুতি স্কেলার রাশি, তাহলে এস বাই টি। asked you something? হ্যাঁ, আস্তে আস্তে আসো, আস্তে আস্তে আসো। সামেশন অফ টি দিবা কিনা, মোট সময় দিতে পারো, কোনো সমস্যা নাই। আমার এইটাতে টি লাগছে তাই আমি টি বসাইছি, আমার এইটাতে টি লাগছে পুরাটা, তাই আমি টোটালটাই টি, মানে এই চিত্র অনুসারে আমি চলকটা বসাইছি, এই চিত্র অনুসারে বসাইছি। যদি এখানে টি1, এখানে টি2, এখানে টি3, এখানে টি4 সময় লাগতো আলাদা আলাদা, তাহলে আমি সামেশন অফ টি দিয়ে দেখাইতাম, বুঝছো, সামেশন অফ টি, তাহলে টি1 প্লাস টি2 প্লাস টি3 প্লাস, কথা বুঝছো, ঠিক আছে, ওকে। সো চলো এক এক করে কিছু জিনিস দেখি, এবং দেখতে দেখতে এই ব্যাপারগুলা পুরাটা ক্লিয়ার হয়ে যাবে, প্যারা নাই, হ্যাঁ, পুরাটা ক্লিয়ার হয়ে যাবে। সো প্রথম আজকের যে ম্যাথ, এটা কত নাম্বার হবে বলো, আমি জানি না, ভুলে গেছি, কত নাম্বার, নাম্বারটা বলো তারপর তোলো আর কি। ভেক্টর পড়ো নাই, সমস্যা হবে কিনা, প্যারালালি পড়া শুরু করে দাও, কিছু কিছু জায়গায় একটু একটু করে ভেক্টর লাগবে, বিশেষ করে সেকেন্ড পার্টে 6। আচ্ছা ঠিক আছে, একটু পরে নাম্বার বসাচ্ছি, হ্যাঁ। একটি নৌকা প্রথমে 4 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে 12 কিলোমিটার এবং 3 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে 18 কিলোমিটার পথ অতিক্রম করে, 6, তাই না। নৌকাটির গড় দ্রুতি কত, তাহলে গড় দ্রুতি প্রশ্নে চেয়েছে, তাই না, টার্গেটটা ফিক্স করো, গড় দ্রুতি। তাহলে দেখো কি কি ডেটা লাগবে তোমার। গড় দ্রুতি মানে হচ্ছে মোট দূরত্ব বাই মোট সময়, হ্যাঁ, দূরত্ব কতটুকু। সো এইটা প্রথমটা হচ্ছে 12 কিলোমিটার যায় প্রথমে কিছু অংশ, S1 এটা, এবং দ্বিতীয়টা হচ্ছে 18 কিলোমিটার, এটা হচ্ছে S2। তাহলে এটা হচ্ছে মোট দূরত্ব হচ্ছে S1 প্লাস S2, ঠিক আছে, ডিভাইড বাই মোট সময়, মোট সময় আমি ধরি হচ্ছে প্রথমটুকু যাইতে, এই যে এখান থেকে এখানে প্রথম অংশটাতে T1 টাইম, দ্বিতীয়টাতে হচ্ছে T2 টাইম। এখানে গেছে কিভাবে খেয়াল করো, আমি যদি ভিজুয়ালি একটু দেখাই জাস্ট বোঝানোর জন্য, এটা আঁকানো পরীক্ষার খাতায় ইম্পর্টেন্ট না, বোঝার জন্য আঁকাচ্ছি, ঠিক আছে।
তাহলে যেটা হইছে প্রথমত সে 4 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে v1 বেগে, v1 হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার, এইটুকুতে গেছে কিছুক্ষণ, কতটুকু গেছে 12 কিলোমিটার গেছে, ঠিক আছে 12 কিলোমিটার গেছে। এরপরের বাদ বাকি 18 কিলোমিটার সে, মানে আরো 18 কিলোমিটার, তাই না? এরপরের 18 কিলোমিটার সে গেছে হচ্ছে ভিন্ন একটা দ্রুতিতে। ভিন্ন কত দ্রুতিতে গেছে? সে গেছে হচ্ছে কত দ্রুতিতে? সে গেছে হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে। সো তুমি যদি গড় মনে করো, যে চিন্তা করো যে কি করবা, দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করে দিবা, তাই না? দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করো, 4 + 3 7, 7কে 2 দ্বারা ভাগ করলে 3.5 হয়। দেখা যাক 3.5 আসে কিনা। আসার কথা না, নরমালি আসার কথা না, ঠিক আছে? কাকতালীয় ভাবে মিলে যেতে পারে, কিন্তু নরমালি আসার কথা না। তো দেখো এই অবধি গেছে আর কি। এখন আমাকে যেটা চিন্তা করতে হবে, আমি কিন্তু মোট দূরত্ব দুইটা জানি, 12 এবং 18, কিন্তু আমি যেটা জানি না সেটা হচ্ছে কতটুকু টাইম এখানে লাগছে, কতটুকু টাইম এখানে লাগছে। তাহলে আমি ধরি এখান থেকে এখানে যাইতে টাইম লাগছে হচ্ছে t1, এবং এখান থেকে এখানে যেতে টাইম লাগছে হচ্ছে t2, এভাবে লিখলাম আর কি, ঠিক আছে? t1 আর t2, তাহলে t1 আর t2 বের করব। আমরা কি জানি, যেহেতু s = vt, তাহলে t s = vt, এটা তো জানি, তাই না? v = s/t, তাহলে s = vt, তাহলে t = s/v। তাহলে t1 যেটা, সেটা হচ্ছে আমি এর প্রথম সরণটাকে যে প্রথম বেগ মানে দ্রুতি দ্বারা ভাগ করি, তাহলে t1 চলে আসবে। আর t2 = s2/v2, ঠিক আছে? t2 = s2/v2। তাহলে গড় দ্রুতি যেটা, কি পাওয়া যায় দেখো, s1 + s2 / t1 + t2। t1 এর জায়গায় s1/v1, t2 এর জায়গায় s2/v2, ঠিক আছে? s1 + s2 করলে কত আসে দেখো, s1 হচ্ছে 12 আর s2 হচ্ছে 18, দুইটার যোগফল কিলোমিটারে আসবে, তাই না? ডিভাইড বাই s1/v1, খেয়াল করো s1/v1 12/4 প্লাস s2/v2 কত আসে 18/3, 30/12/4 কত 3, আর এটা হচ্ছে 6, 30/9 আসে, তাই না? 3.33 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? দেখো এই বুঝছো তো? সো তুমি যদি নরমাল হিসাবটা, আমি কি বললাম, 4 এবং 3 যোগ করে 2 দ্বারা ভাগ করো, 3.5 আসে, অথচ এটা কিন্তু না, কারেক্ট হচ্ছে এটা, ঠিক আছে? মেইন বেসিক অনুযায়ী স্টিক করবা সবসময়। এই টাইপের ম্যাথে বিভিন্ন রকম কেস থাকতে পারে, আমি একটা কথা বলি, এই টাইপের ম্যাথে বিভিন্ন রকম কেস থাকতে পারে, কিন্তু কেস যতই থাকুক, তুমি যদি মেইন বেসিকে মেইন সূত্রে স্টিক করো, যত ইচ্ছা কেস দিক অ্যান্সার মিলবে, ঠিক আছে? এটাই মেইন জিনিস আমাদের, এটাতে আমরা ফোকাস করব সব সময়। তাহলে যে কোনো টাইপের ম্যাথ মিলে যাবে, যে কোনো কেসের যে কোনো টাইপের ম্যাথ মিলে যাবে, ঠিক আছে? করব তারপরে হচ্ছে আবার এই পার্টিশন টাইপের, এখানে পার্টিশন টাইপের ম্যাথ বলি এগুলাকে আমি, হ্যাঁ, যে রাস্তার একটা পার্টিশন। সো আমরা আরো কয়েকটা ম্যাথ করব, তারপরে হচ্ছে আবার এগুলাতে একটু ফেরত আসবো। তো এগুলা একটু করে নেই আর কি, তাড়াতাড়ি, এগুলা তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো 7, বৃত্তাকার পথের সরণ এবং দূরত্ব আমরা কতদিন করেছিলাম, তো এটা তোলো।
একটি কণা 35 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তপথে গতিশীল। বৃত্তপথের 1/4 অতিক্রম করতে সময় নেয় 2 সেকেন্ড এবং সমগ্র বৃত্তাকার পথ অতিক্রম করতে 10 সেকেন্ড সময় নেয়। প্রতি ক্ষেত্রে কণাটির গড় দ্রুতি এবং গড় বেগ বের করতে হবে। সো মনে করে দেখো গতদিনেরই পড়া মোটামুটি, জাস্ট ওটার সাথে কানেকশন আজকের আর কি। তো একটা বৃত্তাকার পথ আছে, এই বৃত্তাকার পথে কি হয়েছে, 35 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথ 1/4 প্রথমে। তো এখান থেকে স্টার্ট করে তাহলে বস্তুটা মনে করে এখানে ছিল, এখান থেকে স্টার্ট করে বি পয়েন্টে গেছে, ঠিক আছে। এইটা হচ্ছে আর, এটা হচ্ছে আর এর সমান, ঠিক আছে। তাহলে প্রথমটাতে 1/4 ক্ষেত্রে দূরত্ব কতটুকু? দূরত্ব হচ্ছে এখান থেকে এই অবধি, তাই না? তো পড়ছিলাম তো এটা, তাহলে কি হয়, দূরত্ব হচ্ছে পুরো পরিধির 1/4, 1/4 অফ 2 পাই আর, রাইট? গতদিনের পড়া, তাহলে পাই আর বাই 2, তাই না? দেখো তো, হ্যাঁ, পাই ইন্টু আর এর ভ্যালু হচ্ছে 35 সেন্টিমিটার, তাহলে 0.35 মিটার গেল, আর 2 তো 2, 0.55 মিটার দূরত্ব, হ্যাঁ। আর সরণ কতটুকু? সরণ হচ্ছে এই যে এখান থেকে এই অবধি, রাইট? এটা হচ্ছে সরণ, এবং সরণের ভ্যালু কতটুকু হবে, পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করো, তাহলে এটা আর, এটা আর, তাহলে এটা হবে হচ্ছে √r r² প্লাস r² বা √2r, √2 ইন্টু 0.35, 0.5, 0.49 এ 0.5 মিটার বললাম। তাহলে সরণের দূরত্ব তো আলাদা। তাহলে খেয়াল করে দেখো, গড় দ্রুতি যেটা হবে মোট দূরত্ব বাই সময়, তাহলে এখানে দূরত্ব একটাই আছে, সময়ও একটাই আছে, দূরত্ব বাই সময়। দূরত্ব কতটুকু হয়েছে, 0.55। 1/4 যাইতে কত সময় লাগছে দেখো তো, 1/4 যাইতে অতিক্রম করতে সময় লাগে 2 সেকেন্ড, বাই 2, 0.55 বাই 2, 0.275 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এটা গেল গড় দ্রুতি। আর গড় বেগ, গড় বেগ এটা কত আসে, এটা আসে সরণ বাই সময়। দেখো সরণ 0.25 মিটার পার সেকেন্ড, ঠিক আছে না? দেখো সহজ, কিন্তু গতদিনের পড়া পারলে এটা খুবই সোজা। 2 নাম্বার, সমগ্র বৃত্তাকার পথ অতিক্রম। সমগ্র বৃত্তাকার পথ অতিক্রম করলে দূরত্ব হয় হচ্ছে পরিধির সমান, তাই না? 2 পাই আর, 35 সেন্টিমিটার বা 0.35, 2.19 বা 9 বা 2.2 মিটার। এই বলে এখানে সরণ কত, এই কেসটাতে সরণ কত সমগ্র? এই 0.49 আসছে, 0.5 বসাও না, এত করলে হবে, এত ধরলে হবে? 0, সরণ 0। কারণটা হচ্ছে আমরা যেখানে স্টার্ট করছি ওইখানে যদি ফেরত আসি তাহলে সরণ হয়ে গেল 0। তাহলে সরণ যদি 0 হয় তাহলে কি হবে? সুতরাং আমরা দুইটা জিনিসটা বের করব, গড় দ্রুতি, দূরত্ব বাই সময়। দূরত্ব হচ্ছে 2.2, সময় হচ্ছে কত, 10 সেকেন্ড, 0.22 মিটার পার সেকেন্ড। আর গড় বেগ, সরণ বাই সময়, তাহলে সরণ হচ্ছে 0, সময় 10, 0, 10, 0, ঠিক আছে। এটা মনে রাখবা যে যেখানে মানে স্টার্ট ওখানে এন্ড করলে সরণও 0 হচ্ছে এবং এর কারণে বেগও 0 হচ্ছে। গড় বেগ যেটা, সরণও 0 হয়ে যাচ্ছে, বেগও 0 হয়ে যাচ্ছে। তো এখানে প্যারা নেওয়ার কিছু নাই, ঠিক আছে। সোজা, কিন্তু সোজা ছিল ম্যাথগুলা, হ্যাঁ।
যেরকম এটা তোলা লাগবে না, এটা স্লাইডে থাকবে এবং এটা দেখো 1 মিটার ব্যাসার্ধের একটি অর্ধবৃত্তাকার পথে, অর্ধবৃত্ত কি আর হয়েছে, অর্ধবৃত্ত 1 সেকেন্ডে এ থেকে বিতে যাচ্ছে। আচ্ছা এটা তোমরা করো আর কি, মানে অ্যান্সার করো। আমি 1 মিনিট টাইম দিলাম, দেখি কয়জন পারে। এমসিকিউ যেহেতু। ভেক্টরের প্র্যাকটিস শীট কই পাবা? এই টপফ্লিক্সেই ডক্সের ভিতরে পাবা। খেয়াল করো, এ থেকে বিতে আসছে তাই না? এ থেকে বি, তাহলে সরণ কিন্তু এটা হচ্ছে সরণ, এবং সরণ হচ্ছে ব্যাসের সমান বা টয়েস আর। 2 ইন্টু আর এর ভ্যালু কত? 1 মিটার, 2 মিটার। ঠিক আছে, 2 মিটার। তাহলে এখানে কত আসে দেখো, এখানে তাহলে কত আসে? 2 মিটার। তো তাহলে 2 মিটার যদি হয়, সরণ বাই সময় কত? 1, তাহলে 2 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে অ্যান্সার। এটা গড় বেগ, কিন্তু যদি বলতো গড় দ্রুতি তাহলে এ অ্যান্সার হইতো। গড় দ্রুতি বললে এটা হইতো। হ্যাঁ, এটা হচ্ছে গড় দ্রুতি। করে দেখো, এটা আসবে। ওকে, তোলো 9, এটা তোলো। বেশি সময় দিচ্ছি না। একটি ঘড়ির 3 সেকেন্ড, ঠিক আছে, সমদ্রুতিতে ঘুরছে। ওই সমদ্রুতির মান বের করতে হবে। একটা ঘড়ি, লেটস সেট একটা ঘড়ি। হ্যাঁ, এই ঘড়িটার 12 এখানে, 6 এখানে, 3 এখানে, 9 এখানে। একটা ঘড়ির সেকেন্ডের কাঁটা লেটস সে 12তে স্টার্ট করে, সেকেন্ডের কাঁটা। এখন এই যে সেকেন্ডের কাঁটাটার কথা বলেছে, এইটার দৈর্ঘ্যের কথা বলেছে। এইটার দৈর্ঘ্যটাকেই আমি আর বললাম, এবং এটা কত? 3 সেন্টিমিটার। এই বুঝছো? এটা 3 সেন্টিমিটার। এখন সেকেন্ডের কাঁটাটির অগ্রবিন্দু কোনটা? সেকেন্ডের কাঁটার অগ্রবিন্দু হচ্ছে, সেকেন্ডের কাঁটার অগ্রবিন্দু হচ্ছে না, এই টাইপের প্রবলেমে নরমালি দিকেরটা
মানে ডাইরেকশনটাকে তারা চায় না, এই কারণে আমরা বের করি নাই। হ্যাঁ, ওইটা ফ্যাক্টর না আর কি, ডাইরেকশনটা এখানে। হ্যাঁ, তোমার প্রশ্ন ঠিক আছে, বের করা উচিত, কিন্তু আমরা বের করি না, এটাতে মানে চাই না ওইভাবে। তো দেখো এইটা এখান থেকে কি হচ্ছে, এই অবধি আসতেছে, তাই না? এখান থেকে ঘুরে এই অবধি আসতেছে। এখন আমাকে বলো তো, এখান থেকে ঘুরে সে যখন এই অবধি আসবে তখন সময় কত লাগবে? সেকেন্ডের কাটা কিন্তু, সেকেন্ডের কাটা। আচ্ছা ধরে নাও ছোট, এই যে একটা প্রশ্ন করছে এত বড় হয় না। আচ্ছা ধরে নাও ছোট, সেকেন্ডের কাটা একটু ধরেই নাও ছোট, মনে করো যে কি করব, সেকেন্ডের কাটা একটু ধরে নাও হচ্ছে ছোট, ঠিক আছে? ছোট ধরো, ওর মতো করে করেছি, তো ছোট ধরলাম। এবার করো অ্যান্সার, সমস্যা কি? সেকেন্ডের কাটা কি করবে? সেকেন্ডের কাটা ঘুরে তো এখানেই আসবে, তাই না? তো বলো, ব্যাসার্ধ 3 সেন্টিমিটারই থাকবে। কত সময়? 60 সেকেন্ডের কাটার এই যে সময় লাগছে সেটা হচ্ছে 60 সেকেন্ড, এবং এই অগ্রভাগটা মানে এই যে এই বিন্দুটা 2 পাই আর পরিমাণে ঘুরতেছে, তাই না? তাহলে এটা হচ্ছে দূরত্ব। s equal to 2 পাই আর, 3 সেন্টিমিটার, সরি হ্যাঁ আর এর ভ্যালু হচ্ছে 3 সেন্টিমিটার বা 6 পাই সেন্টিমিটার পার সেন্টিমিটার আর কি, সেন্টিমিটার একক রেখে রাখছি। তাহলে গড় দ্রুতি দূরত্ব বাই সময়, 6 পাই বাই 60 সেকেন্ড, পাই বাই 10 সেন্টিমিটার পার সেকেন্ড। দেখো এই কে বলছিল আমাকে যে সেকেন্ডের কাটা তো ছোট হয় না? এবার তোমার মস্তিষ্ক ঠান্ডা হইছে? বলো কি লাভটা হইলো বইলা, একই তো অ্যান্সার আসতো। ওকে, সো আমরা একটু ফেরত আসবো হচ্ছে পার্টিশন ভিত্তিক ম্যাথগুলাতে, ঠিক আছে? যে আমরা যেটা এটা করছিলাম ওটাতে আমরা একটু ফেরত আসবো। তাহলে গড় দ্রুতি এবং গড় বেগের প্রথম যে আমাদের কেস যেটা বেশি আসে আর কি, সেটা হচ্ছে কেস 1। তোলো আর কি কেসের নামটা, ভিন্ন ভিন্ন বেগে সমান সমান দূরত্ব অতিক্রম। ভিন্ন ভিন্ন বেগে যদি সমান সমান দূরত্ব অতিক্রম করে, ওকে, ভিন্ন ভিন্ন বেগে যদি সমান সমান দূরত্ব অতিক্রম করে, খেয়াল করো, লেটস সে সমান সমান দূরত্ব মানে কি? মনে করো একটা রাস্তার 3টা পার্টিশন তুমি চিন্তা করবা, পার্টিশন 3টা পরস্পর সমান, ওকে? পার্টিশন 3টা কি হবে? পরস্পর সমান। তাহলে সমান সমান দূরত্ব, খেয়াল করো এই পার্টিশনটাও দূর হবে এস, এটাও হবে এস, এটাও হবে এস। আমরা 3টা নিয়ে শেখাই, পরবর্তীতে দেখবা তুমি আরো করতে পারবা, সমস্যা নেই, 4টা 5টা 10টা অত আসেও না, ঠিক আছে? 3টা পার্টিশন কিন্তু ভিন্ন ভিন্ন বেগে, বেগ ভিন্ন ভিন্ন। তাহলে এই যে পার্টিশনটা অতিক্রম করছে, বস্তুটা অতিক্রম করছে ধরো যে v1 বেগে, এই পার্টিশনটা অতিক্রম করছে ধরে নাও v2 বেগে, এই পার্টিশনটা অতিক্রম করছে ধরে নাও v3 বেগে। এখন আমাকে বলো পার্টিশন যদি ভিন্ন ভিন্ন বেগে যায়, হ্যাঁ, সরণটা যদি আবার সেম হয়, প্রত্যেকটার সরণ বা দূরত্ব আর কি সেম, তাহলে আমাকে বলবা যে টাইম গুলা এখান থেকে এখানে যেতে যে টাইম, এখান থেকে এখানে যেতে যে টাইম, এখান থেকে এখানে যেতে যে টাইম গুলা সেম হবে না ডিফারেন্ট হবে? এটা আমাকে ডিসাইড করে বলো, টাইম গুলা সেম হবে নাকি ডিফারেন্ট হবে? বলো, টাইম গুলা সেম হবে নাকি ডিফারেন্ট হবে? টাইম ডিফারেন্ট হবে। কেন ডিফারেন্ট হবে? কারণটা খেয়াল করো, যেহেতু
টি ইকুয়াল টু এস বাই ভি, তাই না? এস ইকুয়াল টু ভিটি, তাহলে টি ইকুয়াল টু এস বাই ভি। এস সেম কিন্তু ভি ভিন্ন, এস সেম হোক কিন্তু ভি তো ভিন্ন, সুতরাং টি ভিন্ন হবে। এই ইকুয়েশনে এস সেম থাকুক, ভি তো চেঞ্জ হচ্ছে, তাহলে টি চেঞ্জ হবে। তার মানে কি? তার মানে এখান থেকে এখানে যাইতে ধরে নাও সময় লাগছে t1, এখান থেকে এখানে যাইতে ধরে নাও সময় লাগছে t2, এখান থেকে এখানে যাইতে ধরে নাও সময় লাগছে t3। ঠিক আছে? এবার যদি আমরা গড় দ্রুতির কথা চিন্তা করি বা গড় বেগের কথা, একই জিনিসে আসবে, গড় দ্রুতি নিয়ে লিখলাম আর কি। কি হবে? মোট দূরত্ব বাই মোট সময়, তাই না? মোট দূরত্ব বাই মোট সময়। খেয়াল করো, মোট দূরত্ব কত? এস প্লাস এস t1 প্লাস t2 প্লাস t3 করতেছিলেন একটু আগে। উপরে সামেশন অফ এস, নিচে সামেশন অফ লিখবো কিনা? লিখতে পারো। একটু সমস্যা হচ্ছে ক্লাসে, হালকা না? আমার নেটের প্রবলেম আর কি, আমার নেটের টানতে পারতেছে না আর কি, এর কারণে। দাঁড়াও, এটা উপরে সামেশন অফ এস, নিচে সামেশন অফ টি লেখা যায়, সমস্যা হয় না। এখন ধরো এটা কি লিখতে পারবা? এস যেটা বা গড় দ্রুতি, এটাকে যদি ভি ড্যাশ বলি, এস তো এস তো এস 3s, ঠিক আছে? আর t1 t2 t3, t1 কোনটা? t1 ইকুয়াল টু, দেখো এই ইকুয়েশন চেক করো, s বাই v, তাহলে t1 ইকুয়াল টু s বাই v1 s বাই v2, t3 ইকুয়াল টু s বাই v3, তাই না? লেখা যায়। দেখো সাইডে তুমি লিখতে পারো হচ্ছে s টাকে কমন নাও, কমন নিতে তো সমস্যা নাই, তাহলে পাবা হচ্ছে 1 বাই v1 প্লাস 1 বাই v2 প্লাস 1 বাই v3, তাই তো? তাহলে এখানে যেটা করবা, এই এস কাটাকাটি করে দাও, এই এস কাটাকাটি করে দাও, তাহলে তুমি কি পাচ্ছ দেখো। সুতরাং ভি ড্যাশ ইকুয়াল টু 3 ডিভাইড বাই 1 বাই v1 প্লাস 1 বাই v2 প্লাস 1 বাই v3। দেখো এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? খেয়াল করবে এটা কোন কেস? ভিন্ন ভিন্ন বেগ থাকবে, সমান সমান দূরত্ব অতিক্রম যদি হয়, তাহলে আমরা এটা পাবো। ভিন্ন বেগ কিন্তু সমান দূরত্ব, সমান সমান দূরত্ব গেলাম এটা পারবো। বলো এটুকু ক্লিয়ার কি? তুলে ফেলো, তারপরে আমরা এটা তার একটু কাজ করব। হ্যাঁ, ক্লিয়ার? আচ্ছা, পরের লাইনে চলো। লেখো যে আগে কয়টা পার্টিশন ছিল? এ 3টা পার্টিশন ছিল এখানে, তাই না? লেখো যে n সংখ্যক সমান দূরত্বর পার্টিশন থাকলে n সংখ্যক যদি থাকে, লেটস সে এটা হচ্ছে একটা সমান দূরত্ব সবারই, এটা আরেকটা, এটা আরেকটা, এরকম করে করে আমরা n সংখ্যকে যাই, ঠিক আছে? এতে ডট 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 দিয়ে দিই। প্রথম পার্টিশন, দ্বিতীয় পার্টিশন, তৃতীয় পার্টিশন, s1 সরি t1 টাইম তো ডিফারেন্টই লাগছে, কেবলই যেটা করলাম ওইটা একটু আবার আঁকাচ্ছি n তম দিয়ে, ঠিক আছে? বেগ কি কি লাগলো? v1 v2 v3 vn, তাই না? n তম। ওকে, তো লেখি চলো, v1 v2 v3 vn। এইখানে আমরা যেটা পাবো গড় বেগ বা গড় দ্রুতি আর কি এই জায়গাটাতে, সেটা হচ্ছে একটু আগে কি পাচ্ছিলা? দেখো উপরে কি বসছে? উপরে বসছে পার্টিশনের নাম্বার। কয়টা পার্টিশন ছিল? 3টা পার্টিশন ছিল, এই কারণে বসছে 3। সো এখানে আসলে পার্টিশনের নাম্বারে বসবে।
ডিভাইড বাই, খেয়াল করো যতগুলো বেগ আছে 1 ইনভার্স আকারে গেছে, 1 বাই অমুক 1 বাই অমুক 1 বাই অমুক যোগ আকারে গেছে। তাহলে এটা বসবে হচ্ছে এইভাবে 1 বাই v1 প্লাস 1 বাই v2 এরকম করে ডট 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 1 বাই vn। এইটা হচ্ছে মেইন সূত্র বা মেইন বেসিক। খেয়াল করবা এখানটা কিন্তু সমান পার্টিশন হইতে হবে রাস্তার, ঠিক আছে? তাহলে আমরা এটা লিখতে পারবো। এখন একটা স্পেসিফিক কেস আছে দুইটার, এই কেসটা বেশি আসে, ঠিক আছে? একটা কেস আছে যেখানে এটার ভ্যালু হচ্ছে 2, এটাই বেশি আসে পরীক্ষায়। দুইটা পার্টিশন মানে তোমাকে বলবে রাস্তার অর্ধেক গেল এত বেগে, বাকি অর্ধেক গেল এত বেগে। কথা বুঝছো? রাস্তার অর্ধেক মানে কি? সমান সমান অর্ধেক হবে। তাহলে অর্ধেক বাকি অর্ধেক, অর্ধেক অর্ধেক কি হয়? পরস্পর সমান হয়। রাস্তার অর্ধেক বাকি অর্ধেক, এভাবে প্রশ্ন দিবে। তাহলে এন এর ভ্যালু আসলে 2 আর কি, দুইটা, তাই না? দুইটা পার্টিশন 1 2। তো পার্টিশন যদি দুইটা হয়, খেয়াল ইকুয়াল টু এন এর জায়গায় বসবে 2, নিচে থাকবে 1 বাই v1 প্লাস 1 বাই v2। তোমাকে পরীক্ষার খাতায়, শোনো, পরীক্ষার হলে মাঝে মধ্যে এইটাকে রাশিমালা আকারে এমসিকিউতে দিবে যে কোনটা সঠিক। তাহলে এটা তো সঠিক, এইটাকে আরেকটু কাজ করা যায়, ওইটাকেও তারা অপশনে দেয়। লসাগুটা করে ফেলো। v1 v2 থাকলে উপরে v2 প্লাস v1, তাই না? আর এটা উপরে চলে যাবে, তাহলে v ড্যাশ আসে হচ্ছে 2 ইনটু এটা থাকে সাথে 2 v1 v2 ডিভাইড বাই v1 প্লাস v2। দেখো এটাও লাগবে, ঠিক আছে? এইটা লাগবে, এই যে এইটা এমসিকিউ বা রিটেন দুই জায়গাতে লাগে, এই ডাবল পার্টিশনের ম্যাথটা দেয় আর কি, বুঝছো? কিন্তু মেইন শেপ কোনটা? মেইন শেপ তো এটা, যতগুলা পার্টিশন ডিভাইড বাই 1 বাই v1। এটা শর্টকাট হ্যাঁ বোর্ডে ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। ইভেন আমি একটা কথা বলি, বোর্ডের গ ঘতে এটা আসবেই না, এই ম্যাথ। এটা এতই ছোট ম্যাথ, এতই সোজা ম্যাথ, এগুলো আসে না, গ ঘতে আসবে না। তো শর্টকাটের ম্যাটারই নেই, তোমার লাগবে এমসিকিউর জন্য, এটা এমসিকিউতে আসবে। তো এমসিকিউতে তুমি এটা ইউজ করছো, এটা না এটা, এটা তোকে দেখতে যাবে না, কে দেখতে যাবে? দেখতে যাবে না। সো এটা নিয়ে প্যারা খেও না। যেরকম যে তফাজ্জল স্যারের বইয়ের একটা ম্যাথ করে ফেলি, চলো। দশ তোলো। সিকিউ আসলে তো ইউজ করবা ধ্রুব, সিকিউ আসবে না ইউজ করবা কি বলো তো অবস্থা? সিকিউ আসবে না ইউজ করবা কি বলো? ধরো তানোর থেকে, তানোর তো রাজশাহীর কাছে, আমি তো রাজশাহী বেস্ট ছিলাম আর কি। একটি গাড়ি তার গতিপথের প্রথম অর্ধেক, দেখছো এই যে অর্ধেকের কথা বলেছে, প্রথম অর্ধেক দ্বিতীয় অর্ধেক, প্রথম অর্ধেক পরবর্তী অর্ধেক, ঠিক আছে? দেখছো অর্ধেক অর্ধেক বলেছে। তাহলে প্রথম অর্ধেক যেটা 30 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে, 30 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে প্রথম অর্ধেক, এবং পরবর্তীটা 50 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে v1, এটা হচ্ছে v2, অর্ধেক অর্ধেক মানে কি দুইটা পার্টিশন, মানে কি দুইটা পার্টিশন। তাহলে গড় দ্রুতি v ড্যাশ 2 ডিভাইড বাই 1 বাই v1 প্লাস 1 বাই v2, ঠিক আছে? তাহলে 2 ডিভাইড বাই 1 বাই কত
30 প্লাস 1/50। তুমি যদি এখানে এই যে একটু আগে যেটা আসছিল টয়েস v1 v2 বাই v1 প্লাস v2 করো, কোনো সমস্যা নেই। 2 ডিভাইড বাই 1 বাই এককটা সাবধানে খেয়াল রাখবা, এখানে এগুলা যে এককে আছে অ্যান্সারও সেম এককেই থাকবে অবশ্যই। 37.5 একটাকে একজন বলতেছিলা, ঠিক কারেক্ট। শুরুতে একটু আগে মানে তোমাদের সবার আগে একজন বলতেছিল 37.5 কারেক্ট। 10 এটা 11তে গিয়ে দেখি, দাঁড়াও। আচ্ছা এটাও করা লাগবে, হ্যাঁ এখানে একটু শেখার জিনিস আছে আর কি। 11 একটি বালক 2.5 কিলোমিটার পার আওয়ার বেগে 6 কিলোমিটার দূরে তার স্কুলে গেল এবং 4 কিলোমিটার পার আওয়ার বেগে ফিরে আসলো। বালকটির গড় দ্রুতি নির্ণয় করো, বালকটির গড় বেগ নির্ণয় করো। দুইটা, তাহলে গড় দ্রুতি যেটা খেয়াল করো, স্কুলে গেল এবং বাসায় ফিরে আসলো, তাই তো? তাহলে বাসা টু স্কুল, সো সে যখন যায় তার যে দূরত্বটা থাকে যদি এস হয়, আসার সময়তেও কিন্তু তার দূরত্বটা কিন্তু সেমই থাকে, এসই থাকে। সো এখানে পার্টিশন ওইভাবে বলে নাই, কিন্তু বুঝে নিতে হবে একই আর কি। দুইটা পার্টিশনের বা দুইটা অংশের জার্নির টোটাল দুইটা অংশের দূরত্ব আসলে সেম। তাহলে গড় দ্রুতি যেটা ক নাম্বার, গড় দ্রুতি লিখে দিই, হ্যাঁ গড় দ্রুতি 2 ডিভাইড বাই 1, তাই তো? 2.5 4, .08 কিলোমিটার পার আওয়ার, 0769 077 বা 08 বললাম আর কি। খ নাম্বার যেটা গড় বেগ, অনেকে অ্যান্সার দিয়ে দিচ্ছে আর কি এটার, আমি জিজ্ঞেস করার আগেই। গড় বেগের ক্ষেত্রে এখানে একটু সমস্যা আছে, সরণটা যেহেতু নিতে হয় গড় বেগে, এটা তো একটা সরল রেখায় যায়নি, মানে একই সরল রেখাতে আছে কিন্তু একই ডাইরেকশনে যায়নি, আসার পর এখানে ফেরত আসছে। তো গড় বেগের ক্ষেত্রে যে সরণটা আর যে সময়টা, এখানে কিন্তু সরণ হয়ে গেছে 0 ওভারঅল, তাই না? বাসা থেকে স্কুলে গিয়ে আবার স্কুল থেকে বাসা ফেরত আসছে, 0 বাই টাইম আসছে 0। সো গড় বেগ এখানে 0 হবে, ঠিক আছে? তো একটু সাবধানে বেগের টাইমটাতে একটু সাবধানে খেয়াল রাখবা যে ওই জায়গাতেই ফেরত আসছে কিনা, ওই জায়গাতে ফেরত চলে আসলে কিচ্ছু করার নেই। ওকে, 12 নাম্বার তোলো, একটু একটু করে ডিফারেন্ট এই ম্যাথ গুলো, একটু একটু করে হালকা হালকা, সূত্র বসালেই হবে যদিও, কিন্তু তোলো।
ওকে, কি বলছে দেখো, এক ব্যক্তি গড়ে 24 মাইল পার আওয়ার বেগে বাকি পথ কত বেগে চললে V1 এটা, V2 বের করতে হবে, যেন কি হয়, যেন ওই ব্যক্তি পুরো পথ এত গড় গতিবেগ অতিক্রম করে, তাহলে এটা হচ্ছে গড় গতিবেগ V ড্যাশ। উল্টো বলেছে তাই না, একটা অপরটা বের করতে বলেছে। আর এখানে কি বলেছে, এখানে হচ্ছে অর্ধেক, অর্ধেকের কথা বলেছে, তাহলে বাদ বাকি অর্ধেক, তার মানে কি পার্টিশন দুইটা সমান, পার্টিশন দুইটা কি সমান, তাহলে যেটা হচ্ছে V ড্যাশ আমরা কি জানি 2 ডিভাইড বাই, যেহেতু দুইটা পার্টিশন, বারবার বলতেছিলাম যে দুইটা পার্টিশনই আসবে তাই না, এগুলা বেশি আসে, দুইটাই বেশি আসে। 32 একক সেম থাকুক, মাইল পার আওয়ার সমস্যা নেই। 24 কত আসে, 48 আসে। দেখো সবাই মিলাও, মাইল পার আওয়ার, সরি মাইল পার আওয়ার। এই বুঝছো তো, সোজা কিন্তু 13, এটা হোমওয়ার্ক থাকবে। একই রকমই গড় দ্রুতি পাওয়া যাবে, ওই স্টেশনে ফেরত আসছে, গড় বেগ আসবে 0, তাই না? এইটা এটা দেওয়া দরকার নেই, একই জিনিস। এইটা দেখো, তোলার দরকার নেই, এটা গড় বেগ কত আমি বলছিলাম না, এমসিকিউ তে অপশন দিবে, দেখো বলো কোনটা এবিসিডি এর মধ্যে। সি, তাই না? এই যে এটা, এটা তো হবেই না, এটাও না, এটাও না, এটা সহজ। আচ্ছা এবার কেস 2, কেস 2 হচ্ছে, লেখো টপিকের নামটা তুলো, গড় দ্রুতি এবং গড় বেগের কেস 2 সমান সময়ে ভিন্ন ভিন্ন বেগ অতিক্রম। ওকে, সমান সময়ে ভিন্ন ভিন্ন বেগ অতিক্রম মানে পার্টিশন ধরো এরকম আছে, তিনটা দিয়ে আগে পড়াই। এখানে সময় টি, এটাতেও সময় টি লাগছে, এটাতেও সময় টি লাগছে, টাইম সেম, কিন্তু বেগটা আবার ভিন্ন ভিন্ন, যেরকম এখানে ভি, এখানে ভি, এখানে ভি, মানে ভিন্ন আর কি। V1 V2 V3, আমাকে বলো তো সমান তো সময় হলো, বেগ তো ভিন্ন হলো, সরণ কি হবে, সমান হবে না ডিফারেন্ট হবে বলো, সরণগুলো সমান হবে নাকি ডিফারেন্ট হবে বলো? ডিফারেন্ট হবে, কেন ডিফারেন্ট হবে? কারণটা হচ্ছে কি কারণ, এস ইকাল টু ভিটি বসাও, তুমি ভি তো চেঞ্জ করে দিয়েছো, টি যদিও সেম আছে, যেহেতু এস ইকাল টু ভিটি,
ভি সেম হলেও সরি ভি টি সেম হলেও তাই এস কি হবে, এস চেঞ্জ হবে। তো যদি এস চেঞ্জ হয় তাহলে আমরা এটাকে বলি হচ্ছে S1, এটাকে S2, এটাকে S3 বললাম, ঠিক আছে? তাহলে এই জায়গাতে গড় বেগ, তাহলে সেফ থাকার জন্য গড় দুটিটা লিখি আর কি হিসাবে। কি করতে হবে, মোট সরণকে মোট সময় দ্বারা ভাগ দিতে হবে। মোট সরণ কে কে, S1, S2, S3, আর মোট সময় কে কে, T প্লাস T প্লাস T। T এর ভ্যালু কি, সেম, ঠিক আছে? আচ্ছা, S1, S2, S3 এরা আবার কারা? S মানে কত, VT। S মানে কত, VT। তাহলে S1 এর জন্য খেয়াল করো, S1 এর জন্য V1 ইন্টু T, V1 ইন্টু T করলে S1 পাওয়া গেল, V2 ইন্টু T করলে S2, V3 ইন্টু T করলে S3, ডিভাইড বাই T T T। ঠিক আছে? তাহলে খেয়াল করে দেখো, টি উপরে নিচে কাটাকাটি করা যায়, টি টি কাটাকাটি করা যায়। তাহলে তোমার কাছে থাকে হচ্ছে V1 প্লাস V2 প্লাস V3 বাই 3। এটা কয়টা পার্টিশনের জন্য? 3 পার্টিশনের জন্য। 3 পার্টিশনের জন্য এটা কারেক্ট যে আমরা যদি সমান কি করি, সমান সময়ে ভিন্ন দূরত্ব অতিক্রম করি, সময় যদি থাকে, আগেরটাতে সমান সময় ছিল না, আগেরটাতে সমান দূরত্ব ছিল, সমান সময় থাকলে এইটা, ঠিক আছে? এখন যদি আমাদের n সংখ্যক পার্টিশন থাকে, যদি n সংখ্যক পার্টিশন, বুঝতে পারছো তো কোন দিকে যাচ্ছি, থাকে, তাহলে কি লেখা যাবে? এক, দুই, n, ঠিক আছে? তাহলে টি টি টি, V1 V2 VN, ঠিক আছে? S1 S2 SN। তাহলে কত আসবে গড় দ্রুতি যদি বলি? খেয়াল করো, তিনটা থাকলে কি হচ্ছে, যোগফল বাই 3, n সংখ্যক থাকলে যেটা হবে V1 প্লাস V2 প্লাস ডট 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 VN বাই n, ঠিক আছে? দেখো, বলো ক্লিয়ার কিনা? হয়েছে ক্লিয়ার? হ্যাঁ, ক্লাস একটু পর পর আজকে সমস্যা দিচ্ছে, আমি দেখতে পাচ্ছি। ওকে, চলো তাহলে এখানে দেখো, এখানে কোনো কেস আসে কিনা, অ্যান্সার ইজ নো। তেমন কোনো, মানে এখানটা বেশি সোজা আর কি, যতগুলা পার্টিশন থাকবে সব যোগ করে n দ্বারা ভাগ করে দিবা। সো এখানে স্পেসিফিক কোনো কেস ওইভাবে দেয় না। আগেরটাতে যেরকম দুইটার কেস দিত, লসাগু ছিল আর কি, সো একটু ইন্টারেস্টিং ছিল। এটা একদম ফ্ল্যাট আর কি, তোমার গড় করা, লিটারালি গড়, এখানে আর কোনো ক্যাঞ্জামি নেই। সো খেয়াল করে দেখো, এই যে এখানে ক্রস চিহ্নটা তো দিছো নাকি, এই যে এখানে কিন্তু এটা সবসময় বলা যায় না, এটা একটা স্পেসিফিক কেসে বলা যায় যে এটা, হ্যাঁ, এটা একটা স্পেসিফিক কেসে বলা যাচ্ছে, সব সময় বলা যাচ্ছে। তো এটা সাইডে ক্রস দিয়ে রেখো, কেউ আবার এটাকে ঠিক মনে করে না, অল কেসে কিন্তু এটা ঠিক না, স্পেসিফিক কেসে এটা ঠিক, কেস 2 তে যেটা আমরা দেখছি আর কি। চলো, কত নাম্বার? 14।
ওকে, দেখো তুমি প্রথম 10 সেকেন্ডে 3 মিটার পার সেকেন্ড বেগে এবং পরবর্তী 10 সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড বেগে একটি সোজা পথ অতিক্রম করলে তোমার দ্রুতি কত? ঠিক আছে, সো এখানে কি চাইছে? দাঁড়াও, ওহো একটু দাঁড়াও তো। হ্যাঁ, সো টাইম সেম। হ্যাঁ দেখো, টি সেম, 80 এবং 80 সেম, তো টাইম সেম হলে কি হবে? এইটা সরাসরি 3 প্লাস 5/2, দেখছো? এই বুঝছো তো? আচ্ছা হ্যাঁ, ভালো জিনিস। দ্রুতি বলতে এখানে গড়টাই বুঝতে হবে। তোমাকে যদি একটা ফিক্সড ভ্যালু জিজ্ঞেস করে, লেটস সে যে তোমার এই যে মনে করো যে আমি যে গড়ের যখন উদাহরণ দিছিলাম না, যে ফিজিক্সের 5 জনের মার্কের কথা বললাম, তো তোমাকে যদি বলে যে আচ্ছা স্টুডেন্টরা কিরকম করেছে অ্যান্সারে, তাহলে তুমি কিন্তু গড়টাই বলবা। মানে বাই ডিফল্ট তোমার যদি একটা দ্রুতির কথা জিজ্ঞেস করে, তোমাকে বুঝে নিতে হবে গড়েরটাই জিজ্ঞেস করছে, বুঝছো? বাই ডিফল্ট মানে একটাই যদি অ্যান্সার, তাহলে গড় অ্যান্সারটাই দিত। সো এখানে গড় আলাদা করে বলা নাই, কিন্তু আমাদের বুঝে নিতে হবে এটা গড় দ্রুতি। ওকে, আচ্ছা এরপরে দাঁড়াও তো। এটা তোলো তো। আচ্ছা এটা তোলা, আচ্ছা এটা হোমওয়ার্ক থাকবে। হ্যাঁ দেখো, আমি জাস্ট হিন্টস দিয়ে দিই। একটি মোটর গাড়ি তার মোট অতিক্রান্ত পথের মোট প্রথম 1/3 যায় এত বেগে, দ্বিতীয় 1/3 যায় এত বেগে, বাকি 1/3। তাহলে খেয়াল করে এখানে কিন্তু পার্টিশনের দূরত্ব সমান, পার্টিশন গুলোর দূরত্ব সমান 1/3 1/3 1/3। তো দূরত্ব সমান হলে কি হবে? এই যে এটা, তাই না? এটা নিজেরা করে নিবা, বুঝছো? পার্টিশনের দূরত্ব সমান না, তো এটা ইজিলি করা যাবে। আচ্ছা এরপরে তোলো আর কি, আমি একটু লিখে দিই। 16, সামনে থেকে লিখছি। একটি গাড়ি 600 মিটার পথের মধ্যে, লেখো যে একটি গাড়ি 600 মিটার পথের মধ্যে প্রথম 1/3 যায় 20 মিটার পার সেকেন্ড বেগে। ঠিক আছে, প্রথম 1/3 যায় 20 মিটার পার সেকেন্ড বেগে, এবং শেষ 2/3 যায় 15 মিটার পার সেকেন্ড বেগে। গাড়িটির গড় বেগ নির্ণয় করো। ঠিক আছে, একটা গাড়ি কি করছে, 600 মিটার পথের মধ্যে প্রথম 1/3 20 মিটার পার সেকেন্ড বেগে চলে গেছে, শেষ 2/3 গেছে 15 মিটার পার সেকেন্ড বেগে। গড় বেগ বের করতে হবে। ঠিক আছে, সো এখানে দেখো কোনো পার্টিশন কিন্তু নাই, মানে সোজা সোজা পার্টিশন নাই, সমান পার্টিশন না, তার উপরে আবার সময়ও সেম নাও হতে পারে, বলা নাই। তাহলে আমরা মেইন বেসিকে যাব। হ্যাঁ মেইন বেসিকে, তাহলে মেইন বেসিক অনুযায়ী 600 মিটার পথের মধ্যে প্রথম 1/3 মানে প্রথম 200 মিটার, প্রথম 200 মিটার
600 1/3 একবারে করলাম, হ্যাঁ, আর 600 বাদ বাকি যে 2/3 400 মিটার, 400 মিটার, 400 মিটার, ঠিক আছে। আচ্ছা, এইটা গেছে হচ্ছে V1 এ, এটা গেছে হচ্ছে V2 তে 15 মিটার পার সেকেন্ড। তাহলে অবশ্যই টাইম তো ডিফারেন্ট হবেই। এখানে টাইম মনে করো T1, এখানে টাইম মনে করো T2, ঠিক আছে। তাহলে গড় বেগ v বার যদি বলি একেবারে কি হবে, মোট অতিক্রান্ত দূরত্ব বা সরণ বাই সময় দ্বারা ভাগ দিতে হবে, তাই তো। সময় তো সরাসরি নাই, কিন্তু আমরা টি এর ইকুয়েশন বসাবো, টি ইকুয়াল টু হচ্ছে s বাই v, তাহলে s1 বাই v1 s2 বাই v2, ঠিক আছে। দেখো এখন ভ্যালুগুলো বসালেই চলে আসবে, 200 বাই 200 প্লাস 400, 200 বাই v1 হচ্ছে আর 400 বাই v2 হচ্ছে 15, কত আসে? ষোলো 0.36 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। সেটা হলো আর কি, কোনো সমস্যা নাই। কিন্তু আমি চাচ্ছি হচ্ছে আমরা একটু এটাকে একটু চিন্তা করে যদি করতাম আরেকটু ইজিলি করা যাইতো কিনা, এটা আমি চিন্তা করতেছি, খেয়াল করো। তাহলে লেখো মেথড 2 বা প্রসেস 1, প্রসেস 2 লিখতে পারো, মেথড 1, মেথড 2। আমাদের কাছে এই যে পার্টিশন দুইটা আছে না এখানে, এইটাকে যদি আমরা একটু আবার এইভাবে একটু চিন্তা করি, দেখো খেয়াল করে, এইখানে আমরা চিন্তা করতে পারতাম যে এইটা 200, হয় নট আমরা 400টাকে দুই ভাগে ভাগ করি, সমস্যা কি, কারণ বস্তু তো গেছে আর কি, তাই না। সো আমি এটাকে ভার্চুয়ালি চিন্তা করলাম একটা পার্টিশন আকারে, কি চিন্তা করলাম, ভার্চুয়ালি একটা পার্টিশন আকারে চিন্তা করলাম। তাহলে আমি এই S2টাকে খেয়াল করো 200তে চিন্তা করলাম, 200, হ্যাঁ, আর এটাকে চিন্তা করলাম হচ্ছে, সরি, এইটাকে চিন্তা করলাম তো T2, এটা ঠিকই আছে, থাকুক। আমি বাদ বাকি 200কে আলাদাভাবে চিন্তা করলাম, মানে 400কে আমি দুই ভাগে চিন্তা করলাম, দুই ভাবে চিন্তা করলাম, 400কে আমি দুই ভাবে চিন্তা করলাম, সমস্যা নাই তো চিন্তা করলে। তাহলে এটা S3 হয়ে গেল, তাই না। এখন আমি তো এটা চিন্তা করছি, কিন্তু বস্তুটা তো বস্তুই, বস্তু এইটুকু গেছে 20-এ, বস্তু পুরাটা গেছে কততে, 15তে না, বস্তু পুরাটাই 15তে গেছে। তার মানে এই যে থার্ড পার্টিশন যেটা আমি চিন্তা করতেছি, সেখানে তার বেগ কিন্তু 15ই ছিল, সেখানে সে অন্য বেগে যায় নাই, তার বেগ 15ই ছিল। তাহলে এখানে V3 এর ভ্যালু যেটা, V3 এর ভ্যালু যেটা সেটা 15ই ছিল, ঠিক আছে। দেখো V3 এর ভ্যালুটা 15ই ছিল, বুঝছো। এইবার খেয়াল করো, এইবার খেয়াল করো, এটা যদি 15ই থাকে, এটা যদি 15ই থাকে, তাহলে গড় বেগ, এবার কি হয়েছে, এবার আমি চিন্তা করছি সমান সমান দূরত্বের পার্টিশন, চিন্তা করছি কিনা, করছি তো, সমান সমান দূরত্বের পার্টিশন, এখানে কি হবে, তিনটা আছে পার্টিশন, 3/1/v1, 1/v2 প্লাস 1/v3, V2 আর V3 ভ্যালু কিন্তু 15ই আছে, এটাও 15, এটাও 15, তাহলে তোমার অ্যান্সার অবশ্যই এটা মিলতেই হবে, তো দেখো মিলবে।
ঠিক আছে, তোমার অ্যান্সার অবশ্যই মিলবে এবং মিলে যাবে, কোনো সমস্যা হবে না, 15ই মিলে যাবে হুবহু। বুঝছো? কেন সেম হবে না বলো, এখানে সমস্যা কোথায়? ভেলোসিটি কেন সেম হবে না? ওই পুরাটাই 15তে গেছে, তো আমি এটাকে 2 ভাগে ভাগ করছি নিজের মতো করে, তাহলে ওই 400-র মধ্যে প্রথম 200 গেল 15তে, পরের 200 গেল 15তে। কোনটা 450 আসে? হ্যাঁ, টাইম তো ভিন্ন, এটা T3 হবে। এইটুকু তাহলে T2 তো বসাইছি, তাই না? এইটুকু T2 আর এইটুকুর জন্য T3 বসাও, চিন্তা করো কোনটা 450 আসবে। কোনটা 450 বলো? সৌমিত্র, কোনটা 450 গো? ও, ক্যালকুলেটর সমস্যা, হ্যাঁ ঠিকই আছে। সো তোমার যেটা ইচ্ছা সেটা অ্যাপ্লাই করো, সমস্যা নেই। হুম, দুইটাই চোখের সামনে দিয়ে রাখলাম যে মেইন থ্রুতে গেলে, মেইন বেসিকের থ্রুতে গেলে এটা, আর তুমি যদি এমনি পার্টিশনের মতো করে চিন্তা করতে চাও তাহলে চিন্তা করতে পারবা এটা, পার্টিশন চিন্তা করতে সমস্যা হবে না। অ্যান্সার অবশ্যই সেম আসতেই হবে, সিস্টেম তো সেম। ঠিক আছে, একই সিস্টেমের উপরেই ম্যাথ করছো, তো অ্যান্সার অবশ্যই সেম আসবে। আচ্ছা, আমাদের টার্গেটের পড়ানো শেষ আজকের। হ্যাঁ, নতুন টপিক আছে, আজকে হুট করে শুরু করব না, মানে আধা চেষ্টা করে শুরু করব না, নতুন টপিক নতুন ভাবে শুরু করা উচিত। যেগুলা তোমরা মেইন ম্যাথগুলা, যেগুলা তোমরা 9-10ও করে আসছো আর কি, ওই টাইপের ম্যাথগুলা মনে করো যে ইকুয়েশনগুলা v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস টয়েস as v ইকুয়াল টু u প্লাস at। হ্যাঁ, এগুলা তোমরা নেক্সট দিনে শুরু করবো আর কি, এবং নেক্সট দিনে শুরু করে দেখবা যে ওই টাইপের ম্যাথগুলা কত সুন্দর আর কি। 9-10 তো কোর্সই অনেকগুলা, আমরা আরো এখানে আরো কিছু করব, যেগুলা মনে করো যে ম্যাথগুলা মজার এবং ম্যাথগুলা সুন্দর আর কি, করে মজা লাগবে। বুঝছো? এই হচ্ছে কথা। আর আপাতত এখন আর আমি কিছু মিস চাই না, এটা শিওর, কিছু মিসও হয় নাই, সবকিছুই পড়ানো হয়েছে। এটা ভাই বোর্ডে এটা আসবে না সৌমিত্র, বোর্ডে এটা আসবে না, বোর্ডে রিটেনে আসবে না, এটা এমসিকিউতে আসে। বোর্ডে আসার মতো অনেক টপিক আছে এই চ্যাপ্টারে, এগুলা থাকতে এত মনে করো যে এত ছোট টপিকে বোর্ডে কখনোই কোশ্চেন করে না, এটা অতিরিক্ত ছোট টপিক। প্রথম পড়তেছো তো, কারণ প্রথম দিকে মনে করো সিরিয়াল একটু সহজ টপিক থাকে, পর চ্যাপ্টারে আস্তে আস্তে একটু কঠিন হয়। সো বোর্ডের টপিক এখন আসে নাই, গতিবিদ্যার বই কাজ চলতেছে ফাইনাল দিকে। হ্যাঁ, আমি জানাবো না তোমাদেরকে। ওকে, আর এই তো ঠিক আছে, তাহলে নেক্সট দিনে তোমরা চলে আসবে রাইট টাইমে। নেক্সট দিনে বড় ক্লাস হতে পারে, নেক্সট দিনের ক্লাসটা বড় হতে পারে, কারণ আমাদের মেইন টপিকে আমরা ঢুকবো এবং আমরা একটু টানবো, মানে একটু টেনে তাড়াতাড়ি করার চেষ্টা করব। ঠিক আছে, একটু টেনে তাড়াতাড়ি কভার দেওয়ার চেষ্টা করবো এই চ্যাপ্টারটা। সো নেক্সট দিন একটু বড় ক্লাস হতে পারে, প্রিপারেশন মানে মানসিক প্রিপারেশন রেখো। ওকে, ক্লাস নোট ক্যাম্পেইন এখনো আছে, চাইলে পার্টিসিপেট করতে পারো, এখনো গিফট দেওয়া হবে, কিন্তু আমি চাচ্ছি গতিবিদ্যা আসার পরে এটা মেইনলি দিতে, কিন্তু তুমি চাইলে এখনো পার্টিসিপেট করতে পারো। ঠিক আছে, সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ, গুড নাইট।